আমাদের আরেকটা বিরহের মুহূর্ত এসে গেছে দেবী। কিন্তু এত তাড়াতাড়ি প্রভু? যত তাড়াতাড়ি এই কঠিন যাত্রা শেষ হবে তত তাড়াতাড়ি আমরা সারা জীবনের মতো একসাথে থাকতে পারবো দেবী। এবার তুমি ক্ষীর সাগরের অনন্ত গভীরে লুপ্ত হতে চলেছ, কিন্তু আমি তোমাকে অতি শীঘ্রই খুঁজে বের করব। আর এই কাজে গোটা সংসার আমার সাথে থাকবে। আমি আপনার জন্য অপেক্ষা করব। এটা কিভাবে হলো কৃষ্ণ? দেবরাজ ইন্দ্র দুর্বাসা মুনিকে অপমান করেছিলেন, আর তার পরিণামে সমস্ত দেবলোক শ্রীহীন হওয়ার অভিশাপ পেয়েছিল। আর সেই জন্য শ্রী অর্থাৎ লক্ষ্মী সংসার থেকে দূরে ক্ষীর সাগরের অনন্ত গভীরে তলিয়ে গেলেন। কিন্তু কৃষ্ণ, যিনি জগৎকে ভালোবাসার কথা বলছেন, তিনি এত দূরে কেন সরে গেলেন? যে প্রেম বিরহের আগুনে পুড়ে গিয়ে পবিত্র হয়েছে, বিশুদ্ধ হয়েছে, সেটাই তো জগৎকে পথ দেখানোর যোগ্য হবে, তাই না রাধা? ঠিক বলেছ কৃষ্ণ। তারপর কি হলো? লক্ষ্মী মানেই সমৃদ্ধি, লক্ষ্মী মানেই ধন। তিনি শ্রী আর তিনি আলোর প্রকাশ। এবার যদি লক্ষ্মী না থাকে তাহলে এই সংসারে তো বিপদ আসারই কথা। ব্রহ্মাণ্ডে হাহাকার পড়ে গেছিল। সমস্ত দেবতার শ্রী ধন, সমস্ত দেবতার শক্তি অর্ধেক হয়ে যাচ্ছিল। গোটা সংসারে অমাবস্যার কালো ছায়া নেমে এসেছিল। সংসার শ্রীহীন, লক্ষ্মীহীন, প্রকাশহীন, ধনহীন হয়ে যাচ্ছিল। নারায়ণ, সমগ্র জগৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। যা সময়ের সাথে হওয়া দরকার তাই হচ্ছে ব্রহ্মদেব। এবার যখন গোটা সংসার সংকটে পড়েছে, তাহলে এটা প্রথমবার হবে যখন সমস্ত দেবতা আর অসুর একত্রিত হবে। সংসারকে ভালোবাসার দ্বিতীয় পদক্ষেপ শেখানোর জন্য গোটা সংসার এটার মাধ্যম হবে। কিন্তু নারায়ণ, এটা কিভাবে হবে? মন্থন করে। এই সংসারের সমস্ত শক্তিকে একসাথে এসে সমুদ্র মন্থন করতে হবে, তবেই এটা সম্ভব ব্রহ্মদেব। থামলে কেন? বলো না তারপর কি হলো কৃষ্ণ? নারায়ণ সমুদ্র মন্থন কিভাবে করলেন? বলছি, আগে শুনে তো নাও। দেখো, সবার আগে আমি মোলায়েম রেশম বানাবো, আর ঠিক তারপরে সাজানোর কাপড় আর জিনিসপত্র বানাবো, আর তারপর তোমাদের মতো ধনী লোককে সমস্ত কাপড় পাঠিয়ে দেব। এসব তুমি কি বলছো?
হ্যাঁ, এসব কি বলছো তুমি? রাম রাম। রাম রাম। আহা, বলো। না কিছু না, আসলে রাধাকে রেশমের ব্যবসার বিষয়ে আমি বোঝাচ্ছিলাম। আরে, রেশমের ব্যাপারে এত জ্ঞান লাভ করে রাধা কি করবে? জেনে রাখতে কি সমস্যা মশাই? জ্ঞান যখন ইচ্ছে কাজে লাগতে পারে। আর শুধু ওনাকেই নয়, তোমাকেও জানাচ্ছি। দাঁড়াও, এদিকে এসো। কোনো প্রয়োজনীয়তা নেই। আসলে ব্যাপার হলো, ভাই, আমার রেশমের ব্যবসার সঙ্গে দূর দূর অবধি কোনো রকম সম্পর্ক নেই। আমি একজন যোদ্ধা, ব্যবসায়ী নয়। বড়ই অদ্ভুত কথা বললে মশাই। তুমি যোদ্ধা? তাহলে আমাকে একটু বলো না, আজ পর্যন্ত কটা যুদ্ধ করেছো তুমি? যুদ্ধ? হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই হয়ে থাকবে। ঈশ্বরের কৃপা রয়েছে আমার উপর, যে আজ অবধি আমাকে একটাও যুদ্ধ করার প্রয়োজন পড়েনি। তার মানে একটাও যুদ্ধ না করে নিজেকে তুমি যোদ্ধা বলছো? আজব কথা বলছো মশাই, আজব কথা। যুদ্ধ আমি একটাও করিনি, কিন্তু তাও আমি যোদ্ধা। খুব ভালো কথা। খুবই তেজি লোক উনি। চলি তাহলে। আয়ান, তুমি চিত্রার সাথে এখানে কেন এলে? রাধা, এই চিত্রা যখন থেকে এসেছে তোমার জন্মদিনের জন্য কি না করছে, তাই আমিও ভাবলাম আমারও এর জন্য কিছু করা উচিত। আমি ওর জন্য এই শাড়ি নিয়ে এসেছি। আমি চাইছিলাম যে চিত্রা এটা পরে দেখুক, আর যদি কোনো কারণে এটায় কোনো ত্রুটি থাকে তাহলে আমি ওর জন্য আরেকটা নিয়ে আসবো। না না আয়ান, এসবের কোনো দরকার নেই। প্রয়োজন আছে রাধা, ধন্যবাদ জানিয়ে ওকে একটা উপহার দেওয়ার প্রয়োজন আছে। এটাকেই তো শিষ্টাচার বলে। তাই আমি ওকে তোমার সামনেই এটা দিতে চাইছিলাম। কোনো কারণে না ওর না আমার যেন কোনো সংকোচ না থাকে। আর আমিও এটা ভেবে সন্তুষ্ট হব যে আমি ওর জন্য ভালো কিছু করার চেষ্টা অন্তত করেছি। কি বলে? আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা দুজন ওদিকে ঘুরে দাঁড়াই, যাতে আমরা কেউই ওর মুখ না দেখতে পাই আর ওর পণ না ভাঙে। ঠিক বলেছ চিত্রা। এই না, আজ এই চতুর কৃষ্ণের শক্তিটা সকলের সামনে প্রকাশ করব। এটা কি আয়ান, তুমি এভাবে ঘুরলে কেন? এক্ষুনি ওর পণ ভেঙে গেলে কি হতো? আরে না না, আমার এরকম কিছু করবার কোনো ইচ্ছা ছিল না। এতক্ষণ কেটে গেছিল, তাই আমি ভাবলাম যে ওর কাজ হয়তো হয়ে গেছে। চিত্রা, আমি তোমার পণ কখনোই ভাঙতে চাইনি। তুমি এটা ঠিক করোনি আয়ান। এরপর থেকে আর এরকম করো না, আর লোকেদের পণের সম্মান করতে শেখো। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ